মেয়েরা নিজের পায়ে দাঁড়ানো কতটা জরুরি জানো, যতটা তোমার নিঃশ্বাস নেওয়া। হ্যাঁ, এটাই কিন্তু রিয়ালিটি। আমি সময়ের সাথে এটা খুব ভালোভাবে রিয়েলাইজ করেছি যে তোমার কাছে যদি 2 টাকাও থাকে সেটা যেন তোমার ইনকামের টাকা হয়। অন্যের কাছে আর কতক্ষণ হাত পাতবে বলো? আর কেউ কিন্তু কারোর নিড কখনো ফুলফিল করতে পারে না, কারণ দিন দিন তোমার নিডটা কিন্তু বাড়তেই থাকে, সেটা কিন্তু কমে না। তাই তোমার চাহিদা তোমাকেই পূরণ করতে হবে। হ্যাঁ, হয়তো একটু মোরাল সাপোর্ট তুমি এদিক ওদিক থেকে পেতে পারো, সেটা তোমার বাবার থেকে হতে পারে, তোমার হাজব্যান্ডের থেকে হতে পারে, বা তোমার মায়ের থেকে হতে পারে, কিন্তু আলটিমেটলি নিজের একটা ইনকাম সেটা ভীষণই জরুরি। কিছু কিছু সময় মেয়েদেরকে এই কথার সম্মুখীনও হতে হয়, তুই তো মেয়ে, তোর আর ইনকাম করার কি দরকার, তোর তো বর আছে বা তোর বাবার তো এত আছে। বিশ্বাস করুন, আজকালকার দিনের মেয়েরা না না বাবার জন্য অপেক্ষা করে থাকে না বরের জন্য। 10 টাকা যদি নিজে ইনকাম করতে পারি তাহলে আমার না বাবার দরকার না বরের। আর দিন দিন যা জিনিসপত্রের দাম বাড়ছে, কোনো সংসারই কিন্তু একার পক্ষে টানা সম্ভব আর কিছু কিছু লোকজন তো আছে, কাউকে ইনকাম করতে দেখলে তাকে যত উপরে উঠতে দেখবে তাকে নিচে নামানোর জন্য ব্যস্ত থাকে। নিজেরা ইনকাম করতে পারে না, অন্যকে ইনকাম করতে দেখতেও পারে না। আজ আমি ধনতেরাসের দিন বাজারে যখন গেছিলাম, সায়নীর সাথে দেখা হয়েছিল। ও কিন্তু একজন ইন্ডিপেন্ডেন্ট ওমেন, আর আমি সেটাতে ভীষণ প্রাউড ফিল করি। এই দেখো, তোমাদের সাথে এইসব গল্প শেয়ার করতে করতে বলতেই ভুলে গেছি, আজকে ধনতেরাস। সবাই মোটামুটি যাই কিনুক না কেন, ঝাঁটাটা কিন্তু সবাই কিনেছে। বাড়ি আসার পর আমি এখন করছি স্কিন কেয়ার। তোমরা তো জানোই আমার স্কিন কেয়ারের একটা অ্যাডিকশন আছে, মানে আমার স্কিন কেয়ার না করলে তো রাতে ভালো ঘুমই হয় না। কার কার আমার মতো এরকম অবস্থা অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।